হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমরা সিএসএস টিউটোরিয়ালের এই পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো উইথ, হাইট এবং বক্স মডেল নিয়ে। তো আমি নতুন আর কোনো ফাইল নিচ্ছি না। আমাদের যে মার্জিন এবং প্যাডিং এর যে ফাইলটা ছিল, আমরা এই মার্জিন এবং প্যাডিং এর এই ফাইলের মধ্যেই আমি আপনাদের সাথে উইথ, হাইট এবং বক্স মডেল নিয়ে কথা বলবো। তো চলেন আমি উইথ নিয়ে কথা বলি। উইথ দেখেন, আমি যদি এই মার্জিন ক্লাসে যদি আমি একটা উইথ সেট করে দেই, যেমন ধরেন যে 100% যদি আমি দিয়ে দিই, তাহলে দেখবেন যে আমাদের যে মার্জিন ছিল এটা কিন্তু 100% নিয়ে নিছে, এবং এর এই পাশে কি ছিল, 20 পিক্সেল মার্জিন ছিল, যার কারণে এখানে একটু ফাঁকা রেখে এ পুরোটাই নিয়ে নিছে। আপনি উইথ 100% মানে পার্সেন্টেজ হিসেবে ইউজ করতে পারবেন, কিংবা আপনি এখানে পিক্সেল ইউজ করতে পারেন। যেমন আমি যদি এখানে দিয়ে দিই উইথ ইজ 30 পিক্সেল, দেখেন কি হচ্ছে, জিনিসটা অনেক ছোট দেখা যাচ্ছে, তাই না? মানে এটার সাইজ কিন্তু আপনি, তো উইথ আপনি যখন ইউজ করবেন সেটা কিন্তু আপনি আপনার কন্টেন্টের জন্য ইউজ করতেছেন না। উইথ আপনি যখন ইউজ করবেন সেটা হবে আপনার এলিমেন্টের জন্য। উইথ অলওয়েজ কাজ করবে কার জন্য? আপনার এলিমেন্টের জন্য। তুমি যদি এটাকে 300 পিক্সেল করে দিয়ে, দেখবেন আপনার যে টোটাল এলিমেন্ট, আপনি বর্ডার দেখলেই দেখতে পাচ্ছেন টোটাল এলিমেন্টের জন্য কিন্তু বর্ডারটা আছে। সো আপনার এই পর্যন্ত উইথটা দেখাচ্ছে। আমরা যদি এটার হাইটও সেট করি, হাইট কিন্তু আপনি হাইট এরকম পার্সেন্টেজও সেট করতে পারেন বা পিক্সেলও সেট করতে পারেন। তো আমি জাস্ট আপনাকে হাইট দেখালাম 30 পিক্সেল, আমি বড় করেই দেখাই 300 পিক্সেল। তো কিন্তু দেখেন আপনার এলিমেন্ট কিন্তু এই হাইটটা নিচ্ছে, আপনার কন্টেন্ট কিন্তু না। কন্টেন্ট যেখানে ছিল, যে অবস্থায় ছিল, কন্টেন্ট কিন্তু কন্টেন্টের জায়গায় আছে। আপনার এলিমেন্ট যেটা আপনার আপনি পি কিন্তু হাইট নিয়ে নিচ্ছে। এই তো আমি যদি এটাকে 100 পিক্সেল করে দেখেন, আপনার এলিমেন্ট টোটালি, আপনার যে এলিমেন্ট এই টোটালটাই কিন্তু আপনার হাইট এবং উইথ নিচ্ছে। সো আপনি মাথায় এটা রাখবেন, কারণ আপনাকে অনেক ক্যালকুলেশন করতে হবে যখন আমি যখন এরপরে যখন বক্স মডেল নিয়ে কথা বলবো, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমি এলিমেন্টের জন্য বা এলিমেন্ট উইথ হাইট নিয়ে কেন কথা বলতেছি। সো সিএসএস এ বক্স মডেল হচ্ছে আপনার প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা বক্স মডেল আছে। এলিমেন্ট বলতে আমরা জানি কি, পি একটা এলিমেন্ট, H1 এলিমেন্ট, ডিভ এলিমেন্ট, বডি এলিমেন্ট। তো আমরা এখানে একটা ডিভ নিয়ে নিই, আলাদা একটা কিছুর মধ্যে আপনাদেরকে আমি দেখাই। তো আমরা ডিভেরও একটা ক্লাস নিয়ে নিলাম, যার নাম দিলাম বক্স। ওকে, এবং আমরা এটা দিলাম দিস ইজ এ বক্স। আমরা জাস্ট লিখে রাখলাম দিস ইজ এ বক্স। আমরা এটার জন্য এখনো কোনো স্টাইল অ্যাড করিনি এখানে। আমরা যেহেতু বক্স মডেল নিয়ে কথা বলবো, তার আগে আমি আপনাকে একটা ছোট্ট পিকচার দেখাই বক্স মডেলের। সিএসএস এর বক্স মডেলটা এরকম যে আপনার মার্জিন, আপনার যে বর্ডার, এবং আপনার যে প্যাডিং এবং আপনার যে কন্টেন্ট, এই সবগুলো মিলিয়েই আপনার একটা বক্স। এটাই বলে সিএসএস এর বক্স মডেল। শুধু এরকম না যে আপনার কন্টেন্টটাই একটা বক্স হবে, বা আপনার কন্টেন্টের চারপাশে যদি কোনো প্যাডিং থাকে সেটাও এর মধ্যে আসবে, এবং বর্ডার, এবং যদি আপনার কোনো মার্জিনও থাকে সেটাও কিন্তু এই বক্স মডেলের মধ্যেই গণ্য হবে। তো আপনি কিভাবে একটা বক্স ক্রিয়েট করবেন, আমি একটা আপনাকে ডেমো দেখাই, তাহলে আপনি ক্লিয়ার হবেন। তো আমরা এখানে আমাদের ডট বক্স নিয়ে নিলাম, এবং ডট বক্সের তাহলে আমরা উইথ এবং হাইট সেট করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমরা উইথ সেট করলাম 300 পিক্সেল, আমরা হাইট সেট করলাম আমরা উইথ সেট করলাম 300 পিক্সেল, আমরা হাইট সেট করলাম 200 পিক্সেল, আর আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা দিলাম 2 পিক্সেল সলিড, কি দিতে পারি এখানে, ব্রাউন, আমরা ব্রাউন কালার দিলাম। ওকে, সো 2 পিক্সেল সলিড ব্রাউন। তো এই হচ্ছে আমাদের টোটাল বক্স, তাই না? আমাদের 300 পিক্সেল হচ্ছে এটার উইথ, এবং 200 পিক্সেল এটার হচ্ছে হাইট। তো আমরা বুঝলাম আমাদের বক্স মডেলে কি বলা ছিল, যে আপনার কন্টেন্টের আমরা তো জানি যে এটা আমাদের এলিমেন্টের জন্য। তো আমাদের মার্জিন এবং প্যাডিং এখানে কিভাবে অ্যাড হবে, তো আমি এটা আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। দেখেন আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, তাহলে বুঝতে একটু আরও বুঝতে সুবিধা হবে। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম অ্যাকুয়াই থাক, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকুয়া। আমি একটা বর্ডার রেডিয়াস দিই যেন জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে, 12 পিক্সেল। তো এই হলো আমাদের এখন একটা বক্স হয়ে গেছে। তো কিন্তু আমি তো এখানে কোনো মার্জিন বা প্যাডিং কিছুই ইউজ করিনি,
তো মার্জিন বা প্যাডিং যদি আমি ইউজ করি তাহলে কি আমার বক্সের উইথ কি 300 পিক্সেলই থাকবে, বা এর পরবর্তীতে ধরেন আমি এরপরে এই বক্সের পরে এখানে আরও কিছু রাখতে চাচ্ছি বা এর নিচে কিছু রাখতে চাচ্ছি, তো আমি কিভাবে আমার এই স্পেসের ক্যালকুলেশন করব? তো আমি যদি এখানে এখন একটা ছোট্ট একটা মার্জিন ইউজ করি, যেমন ধরেন মার্জিন আমি দিলাম চতুর্পাশে তুমি 10 পিক্সেল করে মার্জিন নাও। এখন 10% করে আপনার যখনই মার্জিন নিচ্ছে তখন দেখেন আপনার এটা কিন্তু সরে আসছে। আমি যদি আরো একটু বড় করে দেব, আমি বেশি নেই 30, তাহলে আপনি দেখবেন আপনার এটা কিন্তু সরে আসছে। তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন বক্স ক্রিয়েট করতেছেন আপনার এই মার্জিনও কিন্তু আপনার আপনার ক্যালকুলেশনের মধ্যে আসবে। তার মানে আপনার যদি 30 পিক্সেল এইদিকে দিকে হয়, তার মানে কিন্তু এখন আপনার বক্সের সাইজ হয়ে গেছে বা আপনার বক্সের টোটাল উইথ কিন্তু এখন 360 পিক্সেল। তো আপনার যদি টোটাল 1000 পিক্সেল বা 900 পিক্সেলের যদি কোনো ফ্রেম থাকে, যেমন ধরেন এখানে যদি কোনো একটা আমি ফ্রেম রাখতাম যেটা বা কোনো একটা র্যাপার ইউজ করতাম যেটা 900 পিক্সেল, তো আপনার এখানে বক্স আছে কিন্তু এটা আপনাকে হিসাব করতে হবে যে 360 পিক্সেল আপনি ইউজ করছেন এবং আপনার লেফটে ফাঁকা আছে তাহলে কত 540, এভাবে কিন্তু আপনাকে হিসাব করতে হবে। এর মধ্যেও যদি আপনি এখন প্যাডিংও ইউজ করেন, কারণ আমি প্যাডিং দিলাম চতুর্পাশে 20 পিক্সেল, দেখেন আপনার বক্সও কিন্তু বড় হচ্ছে এবং এতে কিন্তু জায়গা নিচ্ছে। তো আপনার উইথ এবং হাইটের সাথে এই মার্জিন এবং প্যাডিংও কিন্তু অ্যাড হচ্ছে, কারণ যদিও প্যাডিং কিন্তু কন্টেন্টের সাথে, বাট আপনি যখন টোটালি একটা এলিমেন্টকে এখানে বিবেচনা করছেন, তো এই টোটাল এলিমেন্টের মধ্যে আপনার উইথ এবং হাইট ক্যালকুলেট হবে। তাহলে আপনি যখন কোনো বক্স ইউজ করবেন আপনার যদি এরকম মিসক্যালকুলেশন হয় তাহলে দেখবেন যে আপনি এখানে চাচ্ছেন বাট এটা সবসময় নিচে চলে যাচ্ছে, কারণ ও ওই পাশে ওর জায়গা পাচ্ছে না, ওর ওর জন্য যে পর্যাপ্ত জায়গা দরকার সেই জায়গাটা নেই। এখানে ধরেন আমার এটা এই এই ব্রাউজারের এই ফ্রেমটা হয়তো সর্বোচ্চ 450 পিক্সেলের মতো হবে। এখন আমি যদি এর পাশে আর একটা চাই তাহলে তো সম্ভব না, কারণ এটা অলরেডি জায়গা নিয়ে নিছে। তো এই অলরেডি 350 পিক্সেল নিয়ে নিছে, 330, 60 আর 20, 40, তো টোটাল অলরেডি 400 পিক্সেল হয়ে গেছে। আপনাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে যে আমার এখানে মার্জিনও আছে 30 পিক্সেল এবং প্যাডিংও আছে 20 পিক্সেল এবং আমার উইড আছে 300। সো এই পাশে 300 আপনার টোটাল উইড, 30 পিক্সেল মার্জিন আছে এবং 20 পিক্সেল প্যাডিং আছে, তাহলে 50। এবং এই পাশেও আপনার কি আছে, কারণ আপনি মার্জিন চতুর্পাশেই দিচ্ছেন, তো আপনাকে এইভাবে ক্যালকুলেট করতে হবে যে আমার এই পাশেও আছে এই পাশেও আছে। এইভাবে আপনি বক্স ক্রিয়েট করতে পারবেন, এটাকেই বলে হচ্ছে সিএসএস এর বক্স মডেল। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি আপনাদের, কারণ আপনারা যখন ডিজাইন করতে যাবেন তখন শুধুমাত্র এরকম টেক্সট থাকবে না, একটা টেক্সট থাকবে, এই টেক্সটের পরে ইমেজ থাকবে। তো আপনার যে ব্রাউজারের যে জায়গাটা বা এই স্পেসটাকে আপনাকে অবশ্যই আপনার মাথায় ক্যালকুলেশন রাখতে হবে যে আমি কোথায় কত পিক্সেল কার জন্য ইউজ করেছি, আমার এই পাশে কত পিক্সেল ফাঁকা আছে এবং কত পিক্সেল আমি এখানে ইউজ করতে পারবো। এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত জরুরি। সো খুবই আমার মনে হয় এখন আপনারা ক্লিয়ার যে আসলে কিভাবে আমরা বক্স মডেল বা সিএসএস এর বক্স মডেল আসলে কিভাবে কাজ করে। আপনি এখানে দেখতে পারবেন শুধু কন্টেন্ট না, মার্জিন, বর্ডার এবং প্যাডিংও আপনার সিএসএস বক্স মডেলের জন্য, আপনার বক্স মডেলের হিসাবের জন্য দরকার। ওকে, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে দেখান, আর যদি না বোঝেন বা যদি এই বিষয়ে আরও কোনো কোশ্চেন থাকে বা আরও জানতে ইচ্ছুক অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর আমার সঙ্গেই থাকুন। আমি আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে কথা দিয়েছি যে আমি সিএসএস এর প্রত্যেকটা প্রপার্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যদি ভিডিও লং হয় এবং আপনাদের কাছে খুবই বিরক্ত লাগে দেখতে, আমাকে ক্ষমা করবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। বাই বাই।